আমি আগামী সপ্তাহে শরীর বিভাগ দায়িত্ব দিলাম। দুনিয়া এবং লিটন ভাই দুইজনে আমাকে এখানে আমাদের নাচ গানের অনুষ্ঠান আমার বাড়ির কাছে চর্চা কেন্দ্র, সেখানে আমি যাব দেখতে। তার আগে আজকে আমি বলে দিব আমাদের ছেলেমেয়েরা ওখানে থাকবে, চর্চা কেন্দ্রের কোনো আর অসুবিধা হবে না। যদি কেউ তার আশেপাশে যায় সাথে সাথে ওদিকে ফোন করবেন, তার নাম ঠিকানা দিবেন এবং বলবেন যে মানিক সাহেব বলেছে আপনাকে জানানো। আমাদের আমি গর্ব করি চাঁদপুরের প্রশাসনকে, আমি গর্ব যে আমাদের এখন যে চাঁদপুরের প্রশাসন আছে সেই প্রশাসন আপনারা যদি সহযোগিতা করেন চাঁদপুরের সকল যে সমস্যাগুলো। আমার একটা মনে নাই, এই সাহেব আসার পরে উনি সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে সেখানে আমি অনেককেই দেখে নেই আজকে তারা কেন আসেনি। আমাদেরকে অনেককে দাওয়াত দেয়, দাওয়াত দেয়। এই সমস্যাটা সেটা তো শিল্পকলায় দেখেন, শিল্পকলায় একান্তই সরকারের একটি প্রতিষ্ঠান, সরকার দ্বারা পরিচালিত হয়। আমি সেটা নিয়ে কথা বলব। যারা ওই দিন আসলে আমাদের মনোযোগ ছিল অন্যান্য জায়গায়, যেন তারা সরকারি অফিসগুলোর দিকে তারা থাকবে 5 তারিখে। এবং আপনারা জানবেন হয়তো যে ফেসিবাদের যারা পলে চলে গেছে তারা সরকারি অফিসগুলোতে অ্যাটাক করেছে বেশিরভাগ তারা, এবং ভিডিও ফুটেজ আছে 15 নম্বর ওয়ার্ডে যে রোডসের অফিস তারা নাম সহকারে এই একজন ইঞ্জিনিয়ার মামলা করছে। আমরা আসলে শিল্পকলা ভিত্তি করলে পরে বলবি আমাদের ওনার মাথায় ছিল, তাহলে আমরা কিন্তু এটাকেও যাই হোক যা চলে গেছে সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। শিল্পকলাকে যেভাবে ঠিক করতে হবে সাথে সাথে আমরা কিন্তু আমি এবং আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয় সহকারে এসি পৌর প্রশাসনের সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে। পৌর অডিটোরিয়াম যেটা আমাদের বাসার কাছে সেটাকে সংস্কার করা, পৌর প্রশাসন নতুন উদ্যোগ নিয়েছিলেন। আমি এর মধ্যে জানি না সাংবাদিকরা এখানে আছে, সাংবাদিকদের জানার কথা এটাকে প্রাইভেটে দিয়ে দিল। উনি অডিটোরিয়াম হিসেবে ব্যবহার করবে, উনি বিয়ের প্রোগ্রামও করবে, সকল 4 থেকে 5 কোটি টাকা খরচ হবে। তার দায়িত্ব সে 5 বছর পারবে না 6 বছর পারবে না 10 বছর পারবে, তারপরে এটা হবে আপনার পৌরসভার সম্পদ। এর আগের সপ্তাহে আমার সাথে একজন সরকারি অফিসার দেখা করতে ছাত্র গল্প করতে করতে 12:30 তো বললো যে ভাই আমি আপনার ইয়োগটা পড়ে যাচ্ছে, চলেন দেখতে যাই। ওখানে দেখতে গেলাম, যাই দেখি নদীর পাড়ে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়ায়। আমি ডাক দিলাম, মেয়েটা ওখান থেকে বলতেছে কেন আমাকে আসতে হবে। ছেলেটা কিন্তু আমাদের এই এলাকায় সে দৌড়িয়া তুলে আসে, তুমি কার ছেলে? অমুকের ছেলে। এই মেয়েকে ও মানে খুব ভয় পাই রাজি করে জোরে ডাক্তার তুমি এখানে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে ধরে নিয়ে আসবো। শিল্পকলায় দিলাম, উনি তো যেখানেই যাবে সেখানে দিয়ে চাঁদপুরের কথা বলবে যে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের লোক আমাকে সরাই দিই, এবং তারা মানুষ হিসেবে ভালো না, তারা এই দোষ ধরে নেন। সে একটি প্রমোশন নিয়ে এমন একটা দেখছে যে করলো শিল্পকলা একাডেমি, সেখানে আমাদের অনুদানের তার সই একটি অনুদান হবে, তখন সে কি বলবে যে না আমি টাকা দিব না, আমাকে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের যারা আছে তারা আমার বিরুদ্ধে করতেই কথা বলেছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমরা আলোচনার মাধ্যমে এই কাজগুলো আমরা সমাধান করতে চাই, এবং আমরা আপনাদের সহযোগিতা
তাহলে আমার বিশ্বাস আমরা এই কাজটা সমাধান করতে পারব। আসলে বাংলাদেশের সকল জায়গায় একটা ব্যুরোক্রেটিক প্রসেস আছে, যে ব্যুরোক্রেটিক প্রসেসটা যে চেয়ারে বসে তারা তাদের মতো তৈরি করে। শুধু কাজ ত্বরান্বিত হয় যখন তারা কোনো আর্থিক লোভ পায়, আর্থিক সহযোগিতা পায়, তখন ত্বরান্বিত হয়। আর না হলে যে কোনো কাজ তারা তাদের মতো করে আইন বানিয়ে বিলম্ব তৈরি করে।